সূরা নূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আমরা নূহকে তার জাতির লোকদের প্রতি পাঠিয়েছি এই নির্দেশ সহকারে যে এক ভয়ানক উৎপীড়ক আযাব আসার আগেই তুমি তোমার জাতির লোকদেরকে সাবধান করে দাও। সে বলল, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সাবধানকারী নবী। আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা সকলে এক আল্লাহর দাসত্ব করো, তাকে ভয় করে চলো ও আমার আনুগত্য করে কাজ করো। আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। সত্য কথা এই যে আল্লাহর নির্দিষ্ট সময় যখন আসে তখন আর তাকে রোধ করা যায় না। তোমরা যদি জানতে তবে কতই না ভালো হতো। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। সে নিবেদন করল, হে আমার রব, আমি আমার জাতির লোকদেরকে দিন রাত ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের দূরে সরে যাওয়ার মাত্রা শুধু বাড়িয়ে দিয়েছে। আর যখনই আমি তাদেরকে ডেকেছি যেন তুমি তাদেরকে মাফ করে দাও, তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে। নিজেদের আচরণে তারা অনমনীয়তা দেখাচ্ছে এবং খুব বেশি অহংকার করেছে। ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا। অতঃপর তাদেরকে আমি উচ্চস্বরে ডেকেছি, এরপর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছি, এমনকি গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি। আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল। এরূপ করলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পদ ও সরঞ্জামাদি দিয়ে ধন্য করে দেবেন, তোমাদের জন্য বাগ বাগিচা সৃষ্টি করবেন আর তোমাদের জন্য ঝর্ণা ও খাল প্রবাহিত করবেন। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর জন্য কোনো মান মর্যাদার ধারণা পোষণ করো না? وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا। অথচ তিনি তো নানা পর্যায়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ
কিভাবে 7 আসমান স্তরে স্তরে নির্মাণ করেছেন আর তাতে চন্দ্রকে আলো ও সূর্যকে প্রদীপ বানিয়েছেন। আর আল্লাহ তাআলা তোমাদেরকে ভূতল থেকে বিস্ময়করভাবে উৎপন্ন করেছেন। অতঃপর তিনি এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেবেন আর শেষ পর্যন্ত তা থেকে সহসাই তোমাদেরকে বের করে আনবেন। বস্তুত আল্লাহ ভূতলকে তোমাদের জন্য শয্যার ন্যায় সমতল করে বিছিয়ে দিয়েছেন, যেন তোমরা তার উন্মুক্ত পথ ঘাট দিয়ে চলাচল করতে পারো। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا নূহ বলল, হে আমার রব, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে ও সেসব সমাজ প্রধানদের আনুগত্য ও অনুসরণ করেছে যারা ধন, মাল ও সন্তানাদি পেয়ে আরও অধিক ব্যর্থকাম হয়েছে। এই লোকেরা বড় সাংঘাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। তারা বলল, তোমরা কিছুতেই নিজেদের উপাস্যদের ত্যাগ করবে না, ছাড়বে না অদ্দা এবং সুয়াকে, ইয়াগুস, ইয়াউক ও নসরকেও নয়। তারা বিপুল সংখ্যক লোককে পথভ্রষ্ট করেছে, আর তুমি এ জালিম লোকদেরকে গোমরাহি ভিন্ন অন্য কোনো বিষয়ে উন্নতি দেবে না। مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا তাদের নিজেদের অপরাধের কারণেই তাদেরকে নিমজ্জিত করা হয়েছে এবং অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। এমত অবস্থায় তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া আর কাউকেও রক্ষাকারী, সাহায্যকারী রূপে পায়নি। আর নূহ বলল, হে আমার রব, এই কাফিরদের মধ্য থেকে ভূপৃষ্ঠে বসবাসকারী একজনকেও ছেড়ে দিও না। তুমি যদি এদেরকে এখানে ছেড়ে দাও, তাহলে এরা তোমার বান্দাদেরকে গোমরাহ করে দেবে, আর এদের বংশে যারাই জন্মাবে দুরাচারী ও কট্টর কাফেরই হবে। হে আমার রব, আমাকে ও আমার পিতামাতাকে এবং আমার ঘরে মুমিন হিসেবে প্রবেশ করেছে এমন প্রত্যেক ব্যক্তিকে আর সব মুমিন পুরুষ ও মুমিন মহিলাদের ক্ষমা করে দাও, আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া অন্য কোনো জিনিস বৃদ্ধি করিও না।